দীর্ঘ পথ পরিক্রমায় 2 বার স্বাধীন হয়েও দেশটাকে আমরা গড়তে পারলাম না একটা সম্পদের অভাবে। সেই সম্পদ হচ্ছে চারিত্রিক সম্পদ। তিনি এও বললেন যে দুনিয়ার কিছু কিছু দেশ তো আমারও সফর করার সুযোগ হয়েছে। এইরকম উর্বর একটা ভূমি আর এইরকম পরিশ্রমী মানুষ দুনিয়া কমই আছে। আমাদের এই মানুষগুলো লেখাপড়া জানে না, জীবন জীবিকার তাগিদে বিদেশ চলে যায় কাঁচা হাত নিয়ে। সেখানে গিয়ে তারা পাকা সভ্যতা গড়ে দেয় কঠোর পরিশ্রম করে। এই মানুষগুলার হাতকে আমরা দেশেও কাজে লাগাইতে পারলাম না, বিদেশেও পারলাম। এই হাতগুলাকে যদি পাকা হাত করে আমরা বিদেশে অন্তত পাঠাতাম, তারা একটু স্বস্তির সাথে রুজি রোজগার করত এবং পরিবার দেশ 2 জায়গায় আরো সমৃদ্ধি অর্জন হতো। এটাও আমরা পারলাম না। দেশে যে সম্পদ আছে এটারও পাহারাদারি করতে পারি না। বড় বড় চুর, শিক্ষিত মানুষের সবাই সৎ নয়, আবার সবাই অসৎ নয়, কিন্তু বেশিরভাগ ক্ষতি ওই বড় বড় লোকদের দ্বারাই হয়। তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম না। এবং তিনি বললেন যে এর জন্য আমরা রাজনীতিবিদরাই দায়ী। আমাদের মাথা, আমাদের চরিত্র ঠিক হয়ে গেলে বাংলাদেশের মাথা এবং চরিত্র ঠিক হয়ে যেত। এটাই বাস্তবতা। দিন যত যাচ্ছে ততই নৈতিক মূল্যবোধের অধঃপতন ঘটছে। মূল্যহীন জ্ঞানহীন শিক্ষার সার্টিফিকেট নিয়ে বেকারত্বের মিছিলও বাড়ছে। বিগত নির্বাচনের আগে আমরা জাতিকে কিছু ওয়াদা দিয়েছিলাম যে আল্লাহ তাআলা যদি জনগণের ভোটে আমাদেরকে নির্বাচিত করে দেশ পরিচালনার সুযোগ দেন, তাহলে এই কাজগুলো আমরা করব ইনশাআল্লাহ। ভোট আপনারা দিয়েছেন, ভোট সুষ্ঠু হয়েছে, গণনা এবং রেজাল্ট দুইটা দুষ্ট হয়েছে। এবং অনেকেই এখন সত্য কথাটা আস্তে আস্তে বিভিন্ন কায়দায় এখন বলে ফেলছে। হ্যাঁ, সত্য চাপা পড়ে না, একসময় বের হয়ে আসে। আমাদেরকে লোকেরা আফসোস করে নির্বাচনের পরপর বলতেন, আমরা এত ভোট দিলাম, আপনারা ভোটগুলা ঘরে উঠাইতে পারলেন না। আমরা তো দিলাম আপনাদের, ট্রু, জনগণ তো দিয়েছে আমাদের। এর প্রমাণ হচ্ছে গণভোটের রায়। আমরা পরিবর্তন চেয়েছিলাম, জাতীয় পরিবর্তন চেয়েছিলাম, বিশেষ করে আমাদের যুব সমাজ। এই গণভোটটা ছিল পরিবর্তনের রায়। এখানে মোটা দাগে 4টা কথা ছিল। এই 4টা কথা যদি বাস্তবায়ন হতো, তাহলে বাংলাদেশে 3 মাসের একটা সরকারের আজকেই বিভিন্ন জায়গায় গিয়ে ভুয়া ভুয়া শুনতে হতো না। মানুষ তাদেরকে ওয়েলকাম করত। কিন্তু প্রথম দিন থেকেই জাতিকে অপমান করা হলো, ঝুঁকির দিকে ঠেলে দেওয়া হলো। যে অর্ডিন্যান্সে নির্বাচন অনুষ্ঠিত হলো, জাতীয় সংসদ নির্বাচন, একই অধ্যাদেশে গণভোট অনুষ্ঠিত হলো। আজব। এই গণভোটের পক্ষে আমরা অবশ্য একটু জোরালো কথা বলেছি, কিন্তু বর্তমানে যারা সরকারে আছেন তারা ক্ষীণ হলেও তারাও বলেছেন এর পক্ষে। 1 বার 2 বার হলেও তাদের মূল ব্যক্তি বলেছেন গণভোটে হাতে রায় দিন। আমরাও বললাম, ওনারাও বলল। নির্বাচন হলো, গণভোট হলো, 68.6% মানুষ হায়ের পক্ষে অবস্থান নিল, রায় দিল। ওনারা বলতেছেন 51% মানুষ ওনাদেরকে ভোট দিয়ে সরকার গঠন করার সুযোগ। আপনারা এটার কথা বলেন কেন? আমরা তো এটার বিরোধিতা করছি না। আমাদের বুকে কষ্ট থাকা সত্ত্বেও, জনগণের প্রত্যাশা পূরণ হয়নি, ব্ল্যাকমেইলিং করা হয়েছে, ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, তা সত্ত্বেও আমরা চেয়েছি বাংলাদেশটা গণতন্ত্রের ধারার উপরে, রেলের উপরে উঠুক। একটা সময় হয়তো একটা পরিণত জায়গায় গিয়ে পৌঁছবে। আমরা তখনই বলেছি, আমাদের অনেক রিজার্ভেশন থাকা সত্ত্বেও আমরা এই রায় মেনে নিলাম। আমরা তো এটা অস্বীকার করি নাই। তাহলে ওই রায়টা মানছেন না কেন? প্রথম দিনে একসাথে 2টি শপথ নেওয়ার কথা ছিল,
আমরা যারা ৭৭ জন ছিলাম বিরোধী দলের, আমরা সবাই নিলাম, ওনারা নিলেন না। আর ওনাদের দল থেকে যারা বিদ্রোহী হয়ে নির্বাচিত ৮ জন, তারা নিলেন না, তারা ওনাদেরই। এই লোকগুলা ছাড়া বাকি আমরা নিলাম। আমরা বললাম আপনারা নেন, এটা নেওয়া আপনাদের দায়িত্ব। ওনারা নিবে না। কেন নিবে না? বলে যে সংবিধানে গণভোটের কোনো প্রভিশন নাই। আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের প্রথম গণভোট জিয়াউর রহমান সাহেব করেছিলেন কোন সংবিধানের ভিত্তিতে? সেই সংবিধানেও তো গণভোটের কোনো প্রভিশন ছিল না। আপনারা আজকে যে দল, এই দলের যিনি পিতা, তিনি গণভোট করলেন, সেইটাও কিন্তু সংবিধানে ছিল না। সংবিধানে একটা কথা লেখা আছে, জনগণের সুপ্রিম উইলই হচ্ছে সবচেয়ে বড় আইন। আর জনগণের সুপ্রিম উইলের একমাত্র বই প্রকাশ ঘটে গণভোটের মধ্য দিয়ে। আপনারা এদেশের প্রায় ৭০% মানুষের রায়কে অগ্রাহ্য করার মাধ্যমে দুইটা জিনিসকে অপমান করেছেন। একটা গণতান্ত্রিক মূল্যবোধকে অপমান করেছেন, আর একটা জনগণকে অপমান করেছেন। মনে রাখবেন, অপমানের প্রতিশোধ জনগণ নিয়েই ছাড়ে, কাউকে ছাড় দিয়ে কথা বলে না। আমরা ছাড়ব না। সংসদের ভিতরে 2/3 ওনাদের যে শক্তি আছে, সেই শক্তির বলে এটাকে ধামাচাপা দিয়েছেন, কিন্তু এটা ছাই চাপা আগুন হয়ে একসময় আগ্নেয়গিরির রূপ নেবে ইনশাআল্লাহ। আমরা ভিতরে এবং বাইরে এই লড়াই আমরা চালিয়ে যাব, এটা আমরা বন্ধ করব।